পেজ নাম্বার 36 বই দিকে নজর দাও। তাতে তোমাদের অঙ্কতে কি লেখা আছে দেখো। গ্রামের পাঠাগারের জন্য প্রতিটি 225 টাকা মূল্যের 221টি বই ও প্রতিটি 150 টাকা মূল্যের 80টি বই এবং প্রতিটি 50 টাকা মূল্যের 70টি বই কিনলাম। মোট কত টাকার বই কিনলাম? এখন বলছে প্রতিটি এত টাকা মূল্যের, প্রতিটি মানে একটিকে বোঝায়, কটিকে? তাহলে একটার দাম 225 টাকা, কত? 100। একটার দাম 225 টাকা, বই কটা আছে? 221টা। বলতে একটার দাম 225 টাকা হলে 221টার দাম বেশি হবে না কম হবে? অনেক বেশি হবে। তাহলে আমরা কি করব? গুণ করব। তাহলে আমরা 200 লিখবো এখানে, এইভাবে লিখবো তোমরা, প্রতিটি 225 টাকা মূল্যের, চলাচল করে একদম ফটাফট করে হাত তুলো, মানে লেখো, প্রতিটি, হ্যাঁ এদিকে আসো একটু, প্রতিটি 225 টাকা মূল্যের প্রতিটি 225 টাকা মূল্যের 221টি বইয়ের দাম। প্রত্যেকটা দাম বের করে আমাদেরকে মোট করতে হবে, তাই না? তাহলে প্রতিটি 225 টাকা মূল্যে 221টি বইয়ের দাম আমরা কি করব? কি করব? গুণ। আগের অঙ্কটার মতোই গুণ করব আমরা। দেখো তাহলে কি হয়, 5 একে, জোরে বলবো সবাই, 2 একে 2, 2 একে 2, এখানে কি দিতে হয়? একটা ক্রস চিহ্ন দিতে হয়, এখানে কিছু হয় না তাই শূন্য দিলেও কোনো ক্ষতি নেই। 5 দুগুণে 10, হাতে কত? 1। 2 দুগুণে, হাতের একে কত হবে? 5। 2 দুগুণে 4, 6 কে বললো রে? তারপর ক্রস কত দিতে হবে? এখানে আবারও 2 দিয়ে আছে, 5 দুগুণে, হাতে কত? 2 দুগুণে, হাতে একে 5, 2 দুগুণে 4। এগুলোকে কি করতে হয়? যোগ করব সবগুলোকে। তাহলে 5 থেকে গেল, 2 আর 0 2 থেকে গেল, 5 আর 2 7, 4 আর 5 9, আর এদিকে 4, 49,725 টাকা। তাহলে 225 টাকা দামের যে বইগুলো ছিল সেইগুলো 221টি বইয়ের দাম পেলাম কত? 49,725 টাকা পেয়ে গেলাম। সবাই লিখেছি? চলো এবার নিচে লিখবো আমরা। এবার বলেছি দেখো 150 টাকা মূল্যের 80টি বই আছে, এটা মুছে দিই। এবার তোমরা নিচে লেখো, আমাকে আর মুছতে হলো না বেশি। আর লিখবো প্রতিটি 150 টাকা মূল্যের, প্রতিটি 150 টাকা মূল্যের 80টি বইয়ের দাম। এবার আমাদেরকে 80টা বইয়ের দাম বার করতে হবে। এক একটা বইয়ের দাম 150 টাকা, তাহলে 80টা বইয়ের দামও বেশি হবে। কি করব? গুণ। কথা বলছো না কেন? কথা বলবা, বোঝা গেল? আসছি। দেখো শূন্য দিয়ে গুণ আছে, তো শূন্যের গুণ কি হয়? শূন্য। তাহলে সব কটাই হবে কি? শূন্য। নিচে কি দিব? এইভাবে ক্রস চিহ্ন দিব, তাই না? এবার 8 দিয়ে গুণ করছি, শূন্যের গুণ। এবার কি দেখো 5 এর সঙ্গে 8 এর আছে, 8 5 40, 40 এর শূন্য আর হাতে কত? 4, 8 একে 8 আর হাতের 4 কত হলো? 12। এবার এটাকেও যোগ করে দেব, 0 2 1, 12,000 টাকা, রাইট? তাহলে প্রতিটি 150 টাকা মূল্যের 80টি বইয়ের দাম কত পেলাম? 12,000 টাকা। বোঝা গেল? নেক্সট। এবার দেখো আরেকখানা বই আছে, আরেক প্রকার বই আছে। দেখো বলেছে 50 টাকা মূল্যের 70টা বই আছে। এবার 50 টাকা মূল্যের 70টা বই আছে। এবার নিচের লাইনে আবার লিখবো, এখানে এখানে লিখবো প্রতিটি 50 টাকা মূল্যের, এখন নিচে লেখো, প্রতিটি 50 টাকা মূল্যের 70টি
50 টাকা মূল্যের 70টি বইয়ের দাম কি লিখবো বলো তো? এখানে কি করতে হবে? এদিকে বলো, কি করতে হবে বলো? মানে কি গুণ করবো বলো? 50 গুণ 70। চলো গুণ করি। শূন্যের গুণ শূন্য, শূন্যের গুণ শূন্য। এবার 7 দিয়ে আছে, শূন্যর সাথে গুণ করলে শূন্য, আর 7 5 35, যোগ করলে কত হবে? 0 0 5 3, কত হলো? 3500 টাকা। তাহলে কি হলো? 225 টাকা মূল্যের 221টি বইয়ের দাম কত পেয়েছিলাম? 49,725 টাকা। 150 টাকা মূল্যের 80টি বইয়ের দাম কত পেলাম? 12,000 টাকা। আর 50 টাকা মূল্যের 70টি বইয়ের দাম কত পেলাম? 3500 টাকা। এবার বলেছে দেখো মোট কত টাকার বই কিনলাম। তাহলে কি করব? সবগুলো বইয়ের দামকে আমরা কি করব? মোট মানে যোগ করব। অতএব দাও দিয়ে লেখো, অতএব লিখবো কি? মোট বইয়ের দাম সবগুলো যোগ করব। কি কি ছিল আমাকে একটু বলো তো? 42,000, আচ্ছা 49,000, বলো 49,725, তারপরে 12,000, তারপরে 3500। সবাই স্থানীয় মানে ভালো করে সাজিয়ে দিবা, তারপরে যোগ করব, না হলে কিন্তু যোগ ভুল হবে, না হলে যোগ ভুল হবে। সাজিয়ে নিয়েছো? যোগ করি, দেখো তো 500 কি বসবে? 5, ভেরি গুড। 200 কত হবে? 2, ভেরি গুড। 7 আর 5 12, 12 2, হাতে 1, 9 আর 2 11, 11 3 14, আর হাতে রেখে 15, 15 5, হাতে 1, 4 আর 1 5, আর হাতে রেখে 6, কত হলো? 65,225 টাকা। তাহলে সবগুলো বই দাম আমরা বের করে ফেললাম। সবগুলো বই দাম হচ্ছে 65,225 টাকা। অঙ্কটা বোঝা গেছে? ইজ ইট ক্লিয়ার? একদম পরিষ্কার। চলো আমরা পরবর্তী অঙ্ক করব।